নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। সাত সকালে ইসলামপুরে শুটআউট, স্কুলে যাওয়ার পথে গুলিবিদ্ধ প্রধান শিক্ষক। নজরুল ইসলাম নামে এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। নজরে আসতেই স্থানীয়রা গুলিবিদ্ধ শিক্ষককে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। জখম শিক্ষকের অবস্থা আশঙ্কাজনক থাকায় শিলিগুড়ি মেডিকেলে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। তবে কি কারণে ওই শিক্ষককে গুলি করল দুষ্কৃতীরা তা নিয়ে ধন্ধে পরিবারের সদস্যরা। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, ঠিক কি ঘটেছে? একদমই দেখো সৈকত, তোমার জানাচ্ছি সাত সকালে দিনের বেলাতেই কিন্তু দেখা গেল যে শুট আউটের মতো ঘটনা। তবে কে বা কাহারা এই শুট আউটের সঙ্গে যুক্ত এখনো পর্যন্ত পুলিশ কিন্তু তদন্ত করছে গোটা বিষয়টি। তোমাকে জানাবো, ইসলামপুরের বাসিন্দা প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক। তিনি প্রত্যেক দিনের মতন এদিন তার বাড়িতে স্ত্রীর হাতে একেবারে রীতিমতো খাবার নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন এবং তার কিছুক্ষণ পরেই কিন্তু তার পরিবারে খবর যায়, যেমন তার স্ত্রী এখনো পর্যন্ত আমাদের জানিয়েছেন যে তাকে ফোন করে জানানো হয় তার গায়ে গুলি চালানো হয়েছে এবং গুলিতে তিনি ঘায়েল হয়েছেন। এবং তৎক্ষণাৎ সেখানে যারা স্থানীয়রা রয়েছেন তারা কিন্তু তড়িঘড়ি, একবার তোমাকে বলবো যে ভর বাজার, যে সেই বাজারের মাঝেই কিন্তু এই শুট আউটের ঘটনা ঘটে। যদিও পুলিশ এখনো পর্যন্ত তদন্ত করছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। ইসলামপুর থানার পুলিশের তরফ থেকে গোটা ঘটনা তদন্ত করা হচ্ছে এবং তড়িঘড়ি স্থানীয় ইসলামপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কিন্তু তার পরিস্থিতি একেবারে গুরুতর হওয়ায় কিন্তু সেখান থেকে তাকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং সেখানেই ইসলামপুর থানার পুলিশ গোটা ঘটনা তদন্তের জন্য ইতিমধ্যে পৌঁছে গিয়েছে। তবে তার সহকর্মীদের তরফ থেকে যেমনটা জানা যাচ্ছে, এখনো পর্যন্ত পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ইতিমধ্যেই কিন্তু নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে তার চিকিৎসা চলছে। পাশাপাশি পরিবারের তরফ থেকে আমাদেরকে যেমনটা জানানো হয়েছে, এই ঘটনার সঙ্গে কে বা কাহারা যুক্ত রয়েছে তা কিন্তু কোনোভাবেই তাদের জানা নেই। তবে এ ধরনের কোনো শত্রুতা বা তার পিছনে এই যে একেবারে গুলি চালানোর মতো একটা ঘটনা ঘটে গেল, সেটার সঠিক কি কারণ সেটাও কিন্তু পরিবার বলতে পারছে না। অর্থাৎ একদিকে পুলিশের তদন্ত, অন্যদিকে পরিবারের তরফ থেকে একেবারে প্রত্যেকেই ধন্দে রয়েছে যে ঠিক কি কারণে সকাল সকাল এই ব্যক্তির উপরে গুলি চালানোর মতো ঘটনা ঘটানো হলো। সৈকত, ধন্যবাদ সানি। সাত সকালে ইসলামপুরে শুটআউট, স্কুলে যাওয়ার পথে গুলিবিদ্ধ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। নজরে আসতে স্থানীয়রা গুলিবিদ্ধ শিক্ষককে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। জখম শিক্ষকের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে শিলিগুড়ি মেডিকেল কলেজে রেফার করেছেন কর্তব্যরত চিকিৎসক। তবে কি কারণে শিক্ষককে গুলি করল দুষ্কৃতীরা তা খতিয়ে দেখছে পুলিশ। ওনার সঙ্গে কারো শত্রু মানে আমার সঙ্গে। ও আমাকে বললো আজকে হাফ স্কুল আছে, 9টায় ছেড়ে দিব, তুমি তাড়াতাড়ি আমাকে খাবার দাও। আমি বলছি ঠিক আছে, আমি খাবারটা দিচ্ছি। হ্যাঁ, তুমি আসবা আবার কখন? বলছে আমি স্কুল করে ওরা যাবে সেন্সাস ডিউটিতে, বাকি মাস্টাররা আমাকে ওখানে থাকতে হবে। আমি বলছি ঠিক আছে, তাহলে তুমি আর বাড়ি আসবা তো? বলছে কি এখন আমি বাড়ি আসবো না, ওদিক দিয়ে আমি গ্রামের বাড়ি যাব। তারপরে যাওয়ার সঙ্গে সঙ্গে 10 মিনিটের মধ্যে আমাকে খবর করে বলছে ওখানকার আশেপাশের লোক, আমি আননোন ফোন নাম্বার উঠাইছি, বলছে যে উনি গুলি করে দিয়েছে, উনাকে আপনার লোককে গুলি করে দিয়েছে। তারপরে বিশ্বাস হচ্ছে না। তারপরে আমার হাজবেন্ড বলছে আমাকে গুলি করে দিয়েছে। আমি বলছি আপনার হাজবেন্ড কি কিছু বললো যে কাকে গুলি করতে না করছে? ওটা তো এমনি গাড়ি বাইক নিয়ে তো উল্টে পড়ে গেছে, কাকে দেখবে। রাজা ভীম স্কুলের হেড টিচার, ঠিক আছে, উনি স্কুল যাচ্ছিলেন, আমাদেরকে ফোন আসে আপনার কাকাকে মাদারীপুরে গুলি করে দেওয়া হয়েছে। এত কিছু জানি না, কিন্তু উনি তো একজন শিক্ষিত লোক, উনি টিচার, কোনো কারোর সাথে কোনো শত্রুতা নেই, কোনো পলিটিক্সের সঙ্গে যুক্ত নেই। উনি একজন টিচার, শিক্ষিত লোক।